টেপার কাছে পকেট মারা শিখতে চাইছি। খবরটা তোমারে কিডা দিছে পছা তো? হ্যাঁ সেই কইছে। আপনার ছেলে হাসেম কোন আক্কেলে আমাক নাম ধরে ডাকে? হাসেম তোমার নাম ধরে ডাকিছে? সেটা তোমার দুল্লো ভাই কই ডাকে? পকেটমার হওয়ার পর দিন দিন আমার স্মৃতিশক্তি নাই হয়ে যাচ্ছে রে ভোলা। দু একদিন পর তুই যে ভোলা সেটাও আমি চিনতে পারবো না। কার চিঠিটা কার সেটা কবা তো। চিঠিটা আইএসএ ঝন্টু দারোগার নামে। আমার তো মনে কয় সাসপেন্ড কাইটে জয়েন করার অর্ডার এসে গেছে। দারোগা সাহেব চাকরি ফিরে পাইছে। আরে তুই দারুণ একটা খবর দিয়েছিস রে নন্দু। তোর খবর যদি ঠিক হয় তাহলে পরে অন্তত বাতাসা দিয়ে তোর একটা মিষ্টি মুখ করাবো। ও ভাই তুই বলেছিল সারা লেখা তো তন্ন তন্ন করে খুঁজতেছিস। খুঁজতেছ কিসের জন্য? আমার ভগল বাদিয়েছ খালি বেজাল নাকি? তোর বৌদি তো মহা বেজাল বাঁধাইছে। বৌদি ভেজাল বাদিয়েছি, তুমি কিছু করনি? আরে আমি কি করব? তুই তো জানিস, তুই তো রাত্রিতে নিজের চোখে দেখলু মহিলার এমনি মাথা গরম, তাকে নিয়ে তো চলাই মুশকিল। দেখো রঘুদা, বৌদির দোষ তুমি দিও না। রাত্রিবেলা কিন্তু তুমি ঝামেলা বাঁধিয়েছিল। আমি কয়েছিলাম কিন্তু যাওয়ার হয়েছে থামা দাও। সকালবেলা উঠে আবার নিশ্চয় কিছু করেছ। তুই কিন্তু না বুঝে আমার দোষ দিচ্ছ। আমি কিচ্ছু কইনি, বিশ্বাস কর। সকাল থেকে বারান্দার মধ্যে দুম মারে বসে দিছে, কোনো কথাই কনা কথাই কনা। শেষে আমি একটা কথা কইছি, অমনি ঘরের ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দিছে, আর খুলতেছে না খুলতেছে না খুলতেছে না। একটা কথা কইলে কি বৌদি দরজা দেওয়ার মানুষ? নিশ্চয় তুমি এমন কথা কইছো, এমন খারাপ কথা কইছো যে জন্য দরজা খুলে দিয়েছে। এখন আমারে খুঁজতেছো কিসের জন্য? আমি কি সেখানে কি করব? হ্যাঁ তুই যদি যাস না ভাই, যদি একটা ডাক দিস তাহলে দরজা খুলবার পারে। আমি মেলা ডাকাডাকি করেছি, দরজা খুলতেছে না। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এখন বৌদির আকটাক করে গলায় দড়ি টেনে দিক, তাহলে তোমার আকটাল হবে। এত করে কলাম তোমারে যে ঝামেলা টামেলা করো না, ঝামেলা টামেলা করো না। স্বামী স্ত্রীর মধ্যে এত ঝামেলা ভালো না। তো আমি তোমার ঝামেলার মধ্যে নেই। তুই আমার দোষ দিচ্ছিস। হ্যাঁ শোন রে ভাই, তুই যদি একবার যা একটু ডাক দিস তাহলে দরজা না খুলে পারবে না। তুই এবারের মতো আমার সাথে চল রে ভাই। আমি কথা দিচ্ছি তোর বৌদিরে আর জীবনে কোনোদিন কিছু কব না। এই যে কানে ধরছি, হ্যাঁ তুই যা, যদি তোর বৌদিরে একবার খালি ডাকিস তাহলে দরজা না খুলে পারবেন না। এইবারের মতো আমার উদ্ধার করে ভাই। বাদ দিয়ে এখানে ঘোরাঘুরি কিসের? খুব ফাঁকিবাজ হয়ে গেছো না? একটু ফাঁকিবাজ হয়নি হাসেম ভাই, মহা খুশির খবর নিয়ে দৌড় পাড়তে পাড়তে চলে আসলাম। তোমার দুলে ভাই কখনো সেটা কও। কিডা? তোমার দুলে ভাই। দুলা ভাই? আমার দুলা ভাই কিডা? এ কি করছো তুমি? দুলে ভাই, দুলে ভাই তোমার দারোগা দুলে ভাইয়ের কথা করছি। ও ঝন্টুর কথা করছাও? আরে ও তো আমার দুলা ভাই না, ওর সাথে তো আমার ছোট বোনের বিয়ে হয়েছে, তাতে কি দুলা ভাই হয়? ছোট বোনের বিয়ে হয়েছে? ও আল্লাহ, আমি এতদিন জানতাম সেটা তোমার দুলে ভাই হয়। এতদিন কি জানতি না জানতি সেটা তো কথা না। সে এখন আমার দুলাভাইয়ের থেকে ভগ্নিপতি হয়ে গেছে। আচ্ছা, এই জরুরি সময়ে ভগ্নিপতি আর দুলে ভাই কথা নিয়ে কাম নাই। তোমার দুলে ভাই বাড়ি আছে নাকি সেই কথাটা কও ওকে। বাড়ি আছে বোধহয়। তা কি এমন জরুরি খবর? আবার করছিস খুশির খবর? তা আমাকে ক। ঘটনা তো ঘটে গেছে হাসেম ভাই। আরে কি ঘটনা সেটা ক। দারোগা স্যার চাকরি ফেরত পাওয়া গেছে। ঘটনা কি সত্যি? হ্যাঁ। তুই জানলো কিরাম করে? থানা থেকে কি লোকজন আইছিল? না, চিঠি আছে, উপরে জরুরি লেখা। মাস্টার সাহেব চিঠি হাতে করে ঘাট খোলা বসে রয়েছে। দারোগা স্যার যাচ্ছে না, এই জন্য আমাকে পাঠা দিল। তাড়াতাড়ি যাওয়া লাগবে। সে বাড়ি আছে তো? এ হাসেম ভাই বাড়ি আছে না? সে কি কয়? আমি হাসেম ভাই বাড়ি আছে কিনা সেটা আমি জানবো কিরাম করে? তোর খবর তুই নাই, আমি জানবো কিরাম? যা। দুলাভাই ডাকার ডিসিশনটা তো 24 ঘন্টাও পাস হলো না। আচ্ছা এই তুমি কি চাও আমি লাত্তি মারে দরজাটা ভেঙে ফেলাই? একটা দরজার দাম কত তুমি জানো? এই গো, এই কি রে তুই কথা কইস না কেন? তুই তো ডাকিস না কে ভাই? পরিস্থিতি যা দেখতেছি মনে হচ্ছে আমি ডাকি কোনো লাভ হবে না।
আরে তাও একটু ডাকিস না কে দূর, তোরা খালি সকলে মিলে হিংসা করিস। বৌদি, 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 তোমার সাথে একটু কথা ছিল তো, কথা কব। বৌদি, ওগো বৌদি, খুঁজে ভাই খুঁজে। আমার কারোর সাথে কোনো কথা নাই। তুই এখানে আইছো কিসের জন্য? অমুক সিংকে তো ভাড়া করে নিয়ে এসে নাকি? চল এখান থেকে। আমি আগে গলা ধরে দিয়ে পড়ি, তারপরে এসে যত কথা থাকে তত কথা কোষ। কে শোনা তাই দেখিস? যা এখান থেকে। বৌদি 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 বৌদি, কি কাঁদছো না কাঁদছো? আমি তোমার ছোট ভাই না বৌদি? আমার খুব জরুরি কথা ছিল তো, জরুরি কথা কেন কয়ে নাই? তুমি যদি মরে মানে গলায় যদি ধরি তো মানে যদি দাও আর কি, আমার কথাটা শোনার পরে দিও। যদি মরে দাও তাহলে তো আমি কথাটা করতে পারবো না। দরজাটা খোলো, দরজাটা খোলো বৌদি। ও বৌদি, 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 দরজা জরুরি, অনেক জরুরি কথা ছিল বৌদি। এই যে বৌদি, ও বৌদি, জরুরি কথা ছিল যে। বৌদি, কথা করছো না কি জন্য আবার? অত সস্তা না রে, আমার দরজা খোলা এত সস্তা না। আগে গলা ধরে দিয়ে পড়ি, তারপর তোর যত কথা আছে শুনবো। অমুক সিংহে বিয়ে করবি, তার বিয়ের বাজারতে যাস তোরা। তার আগে ক আমার স্মৃতির সন্তানের জন্য কাঠ কিনবেন। দেখে সে শীতের কাঠ কিনার মুড়ির তার আছে নাকি? ভাই, তোর কাছে আমার একটা অনুরোধ ভাই, আমার শীতের কাঠ কেনার জন্য তুই একটা টাকা তাক ধার দিস না। আমার দেহটা নিয়ে যায় তোরা গাঙে জলে ভাষা দিস। আর একটা অনুরোধ করিস অনেক ভাই, আমি মরে যাওয়ার পর আমার বাপ মা খবর দিব, তারা যেন আসে ওই অমুক সে ছাড়ি না দেয়, তার নামে কেস দিয়ে তাক জেনে চলে ভরে দেয়। আমার চললে তোরা খবর দিস না রে। ওরে বাবা, দেখলু না টাকা মহিলার মনের মধ্যে কত হিংসে, মরার পরেও সে আমরা জেলের ভাত খাওয়াতে চাচ্ছে। একজন অফিসারে যে অপমান করা হচ্ছে, তাতে করে এর পরিণাম যে কত বড় ভয়াবহ হতে পারে সেটা কি তোমাকে লোকজনের বোঝা উচিত? তা জবেদা কি করবে? তোমার জামা কেড়ে নেওয়ার অপরাধে তুমি আমার হাজতে নেবে? আচ্ছা না, ধরো আমার অ্যারেস্ট করো, করো অ্যারেস্ট করো। আমি তোমার কথা কোশ্চেন জবেদা, তুমি অফিসারের স্ত্রী, মানে আমার স্ত্রী, তুমি ঘর ভিতরে আমার ঢুকে দুই সাইডে কথা কইবারই পারো। সেটা বিল ক্লিনটনে তার বউ কয়েছে। তোমার সৎ ভাই হাসেম আমাক ঝন্টু নাম ধরে ডাকে যে অপমানটা করলো তুমি আমার স্ত্রী হিসাবে, সেটা কিন্তু একটা প্রতিবাদ করবার পারতে, তা কিন্তু তুমি করনি। অপমানের হিসেব পরে করতেছি, তার আগে তোমার একটা কথা কয়ে রাখি, আমার ভাইয়ের আগে সৎ কথাটা লাগাবা না। ভাই ভাই, সৎ অসৎ কিসের রে? তুমি কি নতুন একটা ডিকশনারি রচনা করেছো নাকি? কি ধরনের কথা করছো তোমরা? তোমরা দুই মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছো, তোমার মাও একটু আগে সেটা আমার মনে করায় দিয়েছে। তো আপন ভাইরে আপন কব, সৎ ভাইরে সৎ কব। তারপর একটা কথা, কি মা দুইখান হইলে সেটা সৎ ভাই কব না কি কব আমার কত? তোমারে কইছি না দারোগা, এখানে এই নিয়ে কোনো কথা চলবে না। আমরা দুই ভাই বোন, একই মায়ের দুধ খেয়ে বড় হয়েছি। এই নিয়ে কোনো ক্রিমিনালি করার চেষ্টা তুমি করবা না দারোগা, তোমার আমি লাস্ট বারের মতো বলে রাখতেছি। তুমি কি আমাকে থ্রেট করতেছো জবেদা? থ্রেট মনে করলি থ্রেট? একটা কথা মনে রাখবা জবেদা, তুমি কিন্তু সীমা লঙ্ঘন করে যাচ্ছ। এমন সীমা লঙ্ঘন করতেছো কেন সেটা বুঝতে পারতেছি। এই ঝন্টু দারোগার সাময়িক সাসপেন্ডাকে তোমরা যে পরিমাণ অপমান অপদস্থ আমাক করতেছো, সেটা মনে করে যে আমি কোনোভাবে কোনো রকম কাটায় যাচ্ছি, কিন্তু এটার একটা চরম মূল্য একদিন তোমাকে দেয়া লাগবে, যেটা ভাষা আমি প্রকাশ করতে পারতেছি না। আরেকটা কথা চরম ভাবে মনে রাখবা, সেটা হচ্ছে গা, নৌকার উপরে কখনো কখনো গাড়ি উঠে যায়, আবার গাড়ির উপর কখনো কখনো নৌকা উঠে যায়। সুপ, আরেকটা কথা তুমি কবা না। আসার পর থেকে সিরিয়াসলি শুরু করেছিস, ঘটনা কি? তোর একটা ফুর্তি লাগেছে কিসের জন্য? আরে চাচি, ফুর্তির কি দেখেছেন আপনি?
আমার তো মনে করতেছে এখন একটু নাচ করি বাজনা নাই সে কারণে আমি নাচতে পারতেছি না। এক কাম করেন, আপনি এখনই চাটমোহর বাজারে লোক পাঠান, ওই নির্মল ঘোষের দোকান থেকে মিষ্টি নিয়ে আসুক, গোল্লা মিষ্টি, কম করে 10 কেজি। এই ঘটনা যদি না কইস গুড়রা কিন্তু তোর পিঠের উপর ফেলানোর ব্যবস্থা করবো না। কে রে তোর বিয়ে লাগিস? কি যে কন্যা চাচি, নিজের বিয়ের খবর কি এরকম ফুর্তি নিয়ে কয় নাকি কেউ? আপনাকে জন্য বিরাট একটা সুখবর নিয়ে আইছি। দারোগা স্যার কনে? ও স্যার, স্যার আপনি কনে? ভোলা! Just shut up, you rascal! তোর কত বড় সাহস, তুই তার গাবারের ভিতরে ঢুকে পড়েছ? বাড়ির মধ্যে ঢুকে পড়েছি মানে কি করছেন স্যার? আমার মনের মধ্যে যে আনন্দের ঝড় বয়ে যাইতেছে, আমি যে আপনার বেডরুমের মধ্যে ঢুকে পড়ি নাই সেজন্য আমাকে ধন্যবাদ দিতে পারবেন। Shut up, you bloody foolish stupid! তোর কত বড় সাহস হয়ে গেছে রে, তুই দারোগার বেডরুমে ঢুকতে চাস? ওই হাট করার ভূত কি তোর মাথার মগজটাকে সব খায় ফেলেছু রে? রাগ হবেন না স্যার, এই শুভ খবরটা শোনার পর থেকে আমি নিজেরে কন্ট্রোল করতে পারতেছি না স্যার। এই বলা সে কখন থেকে একই ভাঙা রেকর্ড বাজাচ্ছ, শুভ খবর শুভ খবর। তা খবরটা কি করছো না কে? হ্যাঁ মিষ্টি ছাড়া কি এই খবরটা কওয়া ঠিক হবি চাচি? কন্ত দিন একদম রসিকতা করবি না, মুখ করে কাপ। তুই দারোগার শাশুড়ির কাছে গোল্লা চাইছো? খালি শাশুড়িকে স্যার, গোল্লা আপনার কাছেও আমি দাবি করতে পারি স্যার। চিঠি চলে আইছে, রেস্ট্রি চিঠি। আপনার চাকরি ফেরত পাইছেন। কনে চিঠি দে তো, একটু পড়ে নেই। মাস্টার স্যারের কাছে, সে দিল না। আপনার সই ছাড়া নাকি দেওয়া যাবি না। কি মাস্টারের এত বড় সাহস, সে নিজের হাতে চিঠি নিয়ে না আসে তোকে পাঠাইছে? হোয়াট দ্য আন্ডারস্টিমেট! কি মনে করেছে সে? পাই পাই করে সবগুলোর হিসাব আমি বুঝে নিচ্ছি। চলে শোনো, জামাটা গায়ে দিয়ে যাও। গাড়ি যে নায়ের উপরে উঠে যাচ্ছে সেটা হাড়ে হাড়ে টের পেয়ে যাচ্ছ, তাই না? বলারে আগে চিঠিটা হাতে পায় নেই, তারপরে ডাইরেক্ট অ্যাকশন। ওইটা বা এখন তো কোনো সাহস হতে পাইনি। তো মনে হচ্ছে ওদের গলায় দড়ি দিছে। ও ভগবান, হাজাইরে কথা কইস তাই না? ঘরের মধ্যে তো অন্ধকার, বাতিও জ্বালায় নাই। তুমি আজারের কথা কই না, গলায় দড়ি দিতে গেলে কি বাতি জ্বালানো লাগে নাকি? গলায় যখন দড়ি দিয়ে দূর দূর দিয়ে কি গলায় দড়ি দিয়ে মরে নাকি? দেখ একটা পা, তুই কিন্তু আমার ভয় দেখাচ্ছ রে। আমার কিসের টাকা পড়েছে তোমার ভয় দেখাবো? তুমি তো আমাকে যাবার দিচ্ছ না। কারণ আমি থাকলে পরে আমার থানা পুলিশের মধ্যে সাক্ষী দেওয়া লাগবে। তোর আল্লাহর দোয়াই লাগে রে টাপা, এরকম বিপদের মুখে আমার একলা ফেলায় যাইস নে ভাই। আচ্ছা, আমারও তুমি ঠাকাচ্ছ কিসের জন্য? এমনি তো মানুষ আমার উপর রাগ। আবার শুনলাম জন্টু দারোগা বলে চাকরি ফিরে পাবার চিঠি পাইছে। আমি যদি এখানে থাকি ডাইরেক্ট মার্ডার কেসের আসামি বানিয়ে দেবে তো আমারই। তার মানে তুইও নিশ্চিত যে সাবিত্রী সত্যি সত্যি গলায় ধরে দিছে? আমার কাছে তো সেরকমই মনে হচ্ছে। এতক্ষণ মরে মনে হয়। ওরে ভগবান রে, ওরে টাপা, তোরে কতক্ষণ ধরে বলছি দরজাটা ভাঙ, তুই করতেছিস? তোরে খারাপ হয়েছে, পুলিশ আসার আগে দরজাটা ভাঙি, এরপর আমি মার্ডার কেসে আমি এক কাজ করি, থানায় গিয়ে পুলিশে খবর দিই, তারা এসে যাইছে। ওরে টেপা টেপা টেপা, আমরা তোর সর্বনাশ করিস রে টেপা রে, তোর কাছে আবদার করতেছি, তুই আর একবার একটু ডাক দে ভাই, ডাক দে ডাক দে। আমার সুবিধা মনে আছে। একটু কথা কও, খালি একটু কথা শুনি। দরজা না খুললে খালি একটু উ কও, উ। সাবিত্রী, আর লুকানো লাগবি নে, দেখে ফেলাছি। লুকাচ্ছি না তোমা। কি দেখতেছিলে? তোমার বাপের জমির কতখানি বাকি আছে বেচার জন্য?
তোমার বাপের না হয় মেলা জমি ছিল, সারা জীবন সেই জমি বেচে তোমার জীবন পার করিছো, কিন্তু আমাদের বাপের তো কোনো জমি থাকবে না, আমরা কি বেচবো? জনসেবা করার জন্য চেয়ারম্যান হওয়া লাগবে কেন? চেয়ারম্যান হওয়া ছাড়া কি জনসেবা করা যায় না? না মা, এখন দিন বদল হয়ে গেছে। এখন দেশের জন্য জনসেবা করার জন্য কিছু করবার গেলে একটা পজিশন দরকার। শুনলাম জন্টু দারোগা বলে চাকরি ফিরে পাইছে। যদি শুনে আমি দরজা ভেঙে ঘরের ভিতর ঢুকেছি, আমি শিওর যে আমার নামে মার্ডার কেস দিয়ে দিবেন। জামাইয়ের মতে গতি আমি কিছু বুঝি না রে বাপ। আমি তো আশা করে আসছিলাম যে জামাই মিষ্টির পাতিল হাতে করে ফিরবি। আমাকে যখন তুমি দেখবার গেছিলে তখনই তো তোমার মাথায় কলম দেয়া। কি দা কইছে সব কথা? ওই পচা কইছে নিশ্চয়। হঠাৎ করে এত নরম হয়ে যাওয়ার কি আছে? মনে হচ্ছে অনেক স্বাদের ময়না ছবিখান দেখতে পাচ্ছি। সিটি পাওয়ার সাথে সাথে সুর এত সফট হয়ে যাচ্ছে কিসের জন্য?